প্রচার করছেন কেন পুলিশের পারমিশন নেই? কালকে বলছে কে বলছে? আইসি ওর বাপের জমিদার নাকি জুতিয়ে লম্বা করবো ওকে। বলছে বলে আইসি হচ্ছে সাপোর্ট খুলে দেবো চোর রাস্তায় নিয়ে আসবে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে। আর করেছে, ওকে বলে না। দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না কথা। কিরকম চামচাগিরি করে দেখবো। দিলীপ ঘোষ এর আগে একবার নির্বাচন কমিশন সতর্ক করেছে, আবার লাগামহীন দিলীপ ঘোষ। এবার আইসিকে জুতো পেটার নিদান। চৌরাস্তায় আইসি কাপড় খোলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। করে দেখবো। প্রচার করছেন কেন পুলিশের পারমিশন নেই? কালকে বলছে কে বলছে? আইসি ওর বাপের জমিদার নাকি জুতিয়ে লম্বা করবো ওকে। বলছে বলে আইসি হচ্ছে সাপোর্ট খুলে দেবো চোর রাস্তায় নিয়ে আসবে। এরপরে দিলীপ ঘোষ 5 বছর থাকবে, ঘর থেকে বেরোতে দেবো না ওকে। ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না এখনো, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে। আর করেছে, ওকে বলে না। দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখবো। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমার ঘর দিলীপ ঘোষ নয়। শেষের দিকে দম বন্ধ করবো, সবাই থেকে বেরোতে দেবো না কথা। কিরকম চামচাগিরি করে দেখবো। চৌরাস্তায় গাড়ি থেকে নামিয়ে কাপড় খুলবেন, জুতো পেটা করবেন বলছেন দিলীপ ঘোষ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। প্রাসঙ্গিক থাকার চেষ্টা, প্রচারে থাকার চেষ্টা, নাকি যারা যারা কর্মী সমর্থক রয়েছেন বা যারা যারা জানছেন শুনছেন তাদের কনফিডেন্স দেওয়ার চেষ্টা, কি বলবেন? দেখুন, বিজেপির অপসংস্কৃতিতে এটাই আছে যে অকথা কুকথা বলা। গতকাল সন্ধ্যেবেলায় শুভেন্দু অধিকারী মহিলাদের উদ্দেশ্যে যে ভাষা প্রয়োগ করেছেন আপনারা সবাই জানেন, যেটা বাংলায় কোনো সাধারণ মানুষ মুখে আনতে পারে না। তিনি মহিলাদের সম্বন্ধে সেই কথা বলছেন। আর দিলীপ ঘোষ প্রথম দিন থেকেই অকথা কুকথা বলে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অশ্লীল কথা প্রয়োগ করেছেন। সেখানে নির্বাচন কমিশন তাকে সাবধান করেছে, দল তাকে শোকজ করেছে। তাতে তিনি থামেননি। তার কারণটা আপনারা বলে দিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে অকথা কুকথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকা। কারণ তার আর কোনো উপায় নেই। কারণ নির্বাচন লড়ার জন্য সংগঠন নেই, তার কোথাও কোনো ইস্যু নেই যাওয়ার জন্যে। তাই জন্যে তিনি এই কথাগুলো বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকছেন। আমি শুধু এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, যে কথা আজকে বলেছেন সেই কথার জন্যে তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত। কারণ কারুর অধিকার নেই যে ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করার। সুতরাং দিলীপবাবু গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন। ধন্যবাদ।